মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে অথবা ছিঁড়ে গিয়ে বিশেষ কিছু অংশের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়াই হল স্ট্রোক। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১.৫ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন আর মৃত্যুবরণ করেন প্রায় ৪০,০০০-এর বেশি। পঙ্গুত্বের কারণ হিসেবে প্রথম এবং মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে রোগটি। চিকিৎসকরা বলছেন, স্ট্রোক করার পর প্রথম ৪ ঘণ্টা রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে রোগীর মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই রোগী ও স্বজনদের স্ট্রোকের লক্ষণগুলো চিহ্নিত করে ৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্ট্রোক প্রতিরোধযোগ্য রোগ, স্ট্রোক চিকিৎসাযোগ্য রোগ এবং স্ট্রোকের জরুরি চিকিৎসা আছে। জরুরি চিকিৎসার জন্য আপনার নির্দিষ্ট হাসপাতালে আসতে হবে। সব হাসপাতালে চিকিৎসা হয় না। যেখানে নিউরোলজিস্ট আছে অথবা যেখানে জরুরি সিটি স্ক্যান এমআরআই আছে ওই সমস্ত হাসপাতালে আসতে হবে। একজন রোগী কিভাবে বুঝবে যে স্ট্রোক হতে পারে? সেটা হলো মুখ বেঁকে যাওয়া, হাত পা দুর্বল হওয়া, অবশ হয়ে যাওয়া এবং কথা বলতে জড়া যাওয়া, এবং এটা হতে হবে হঠাৎ। প্রতি মিনিটে আপনার ব্রেনের ২০ লক্ষ সেল মারা যায়। ২০ লক্ষ সেল, মানে আপনি যদি চিকিৎসা ১ মিনিট আগে আরম্ভ করতে পারেন ২০ লক্ষ সেল বেঁচে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোকের আধুনিক চিকিৎসায় দেশ এখন অনেক এগিয়ে। মেকানিক্যাল থ্রম্বেক্টমির মতো উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। অগ্রগতি হয়েছে ওষুধ ও পুনর্বাসন কৌশলগুলোতেও। মানুষের সচেতনতাই এই উন্নত চিকিৎসা ব্যবস্থাকে সফল করতে পারে। কারো যদি স্ট্রোক হয়, উনি যদি আমাদের কাছে দ্রুত আসেন, তাহলে কিন্তু আমরা কিন্তু তাকে আধুনিকতম যে চিকিৎসা নিউরোসায়েন্স হসপিটাল দুটাই কিন্তু দেওয়া সম্ভব। আইভি থ্রোম্বোলাইসিস কি? যখন কোনো একটা পেশেন্ট স্ট্রোক করবে, উনি যদি একটা নিউরোলজির হসপিটালে আসেন, তাহলে 4.5 ঘন্টার মধ্যে যদি উনি আসেন, তাহলে আমরা তাকে একটা ইনজেকশন দিই। এই ইনজেকশনটা ওনার যে রক্তের দলাটা জমে গেছে ওইটাকে গলায় দেয়। সূক্ষ্ম তার আছে আমরা রক্তনালীর মধ্য দিয়ে ওই তারটা আমরা যেখানে স্ট্রোক করছেন রক্তের দলা জমছে ওইখানে যাই। রক্তের দলাটাকে আমরা টেনে বের করে নিয়ে চলে আসি, ফলে পুরো রক্তনীটা আবার আগের মতো হয়ে যায়। এটাকে বলে আমরা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ধূমপান সহ কিছু বদ অভ্যাস এড়িয়ে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।